নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে অলরেডি লেখা আছে রিজনিং পার্ট 2। অর্থাৎ আজকের এই ক্লাসে আমি রিজনিং এর পার্ট 2 নিয়ে তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। তোমরা যদি আরেকটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি একটু লিখে রেখেছি, সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি। শুধু আরআরবি গ্রুপ ডি বা রেলওয়ে গ্রুপ ডির জন্য নয়, অল কম্পিটিটিভ এক্সাম, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে তোমরা বসো না কেন, প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের এই ধরনের কিছু রিজনিং দিয়ে থাকে। আজকের এই ক্লাসে এই রিজনিংগুলি কিভাবে করতে হবে সেই বিষয়ে আমি তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের আমি পার্ট 1 এর একটি ক্লাস রিজনিং নিয়ে আপডেট দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা একটু দয়া করে পার্ট 1 এর ক্লাসটি একটু অ্যাটেন্ড করবা। আমি তোমাদের স্টার্টিং থেকেই বলে আসছি যে আমি এখন চলে এসেছি, মানে তোমাদের কারো কোনো টেনশন নিতে হবে না। আমার চ্যানেলে এবং আমার নতুন যে প্রোফাইল, প্রত্যেক দিন তোমরা এই ধরনের কম্পিটিটিভের ক্লাসগুলি এখন আপডেট পেতে থাকবে। তাহলে চলো আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি এবার ক্লাসে। প্রথম কোশ্চেনটি যদি একটু খেয়াল করো তাহলে দেখো কি লেখা আছে। লেখা আছে যে 25:37, তারপরেটা আছে 49 ইস্টু জিজ্ঞাসা চিহ্ন। তার মানে আমাদের বা আমরা যদি এই দুটোর রিলেশন বা রিলেটেড যদি বুঝে যেতে পারি তাহলে আমাদের এই দুটোর ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। দেখো 25:37, তার মানে এখানে যদি আমরা একটু ভাবি যে 25 মানে কতর স্কোয়ার, 25 মানে কতর স্কোয়ার, একটু ভাবো। 25 মানে হচ্ছে আমাদের 5-এর স্কোয়ার, তাই তো? এবার 5-এর স্কোয়ার মানে হচ্ছে 25। ওকে, 5-এর স্কোয়ার মানে হচ্ছে আমাদের 25। এখন এখানে 37 আছে, 37 অর্থাৎ কোন সংখ্যার কিন্তু স্কোয়ার হয় না। 37 কিন্তু কোন সংখ্যার স্কোয়ার হয় না। তার মানে আমাদের একটু চিন্তা করতে হবে যে 37 এর একদম নিকটে কোন সংখ্যার স্কোয়ার এসে দাঁড়াচ্ছে। যদি আমরা 37 এর একদম নিকটে বা কাছে যদি একটু চিন্তা করি তাহলে কিন্তু 6 এর স্কোয়ার হবে। 6 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার কত হচ্ছে 36, 6 6 36। এখন এখন হচ্ছে মেন যে কথাটা সেটা হলো 36, 6 6 36। এবার 36-এর সাথে যদি আমরা 1 প্লাস করি তখন কিন্তু আমরা অলরেডি 37 পাচ্ছি। তার মানে কি, প্রথম টার্ম হচ্ছে আমাদের 5। দেখো এখানে কিন্তু একটু বোঝার বিষয় যে 25 মানে হচ্ছে 5, আমরা 5 নিয়েছি। 5-এর স্কয়ার হচ্ছে 25, এটা আমরা জানি কারণ অলরেডি দেওয়া আছে কোশ্চেনে। পরে যখন আমরা 37 বার করছি তখন কিন্তু 5-এর পর 6 এসেছে। ওকে, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে তোমাদের যে 5-এর পর 6 এসেছে। তার মানে 6-এর স্কয়ার করলে 36, 36-এর সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা 37 পাচ্ছি। যদি সেম প্রসেসে যদি আমাদের পরেরটা মিলে যায় এই অপশনগুলির সাথে তাহলে মনে করো যে আমাদের এই প্রসেস ঠিক আছে। তাহলে এটা যদি 5 হয়, পরেরটা আমাদের নিতে হয়েছে 6। এবার এই ক্ষেত্রে যদি আমরা করি একটু, যদি এই ক্ষেত্রে আমরা করি যে 49 মানে হচ্ছে কত 7, 7 এর স্কয়ার হচ্ছে আমাদের 49, 7 7 49। ওকে, 49। এখন 7-এর পরে আমরা যেটা নিব সেটা কত 8। এবার 8-এর স্কয়ার, 8-এর স্কয়ার মানে 8 8 64। তাহলে 64-র সাথে এখানে যেহেতু 5-এর পর 6-এর স্কয়ার নিয়ে 1 যোগ করেছি তাহলে এটা 7-এর পর 8-এর স্কয়ার নিয়ে আমরা 1 যোগ করব। যদি 1 যোগ করি তাহলে আমাদের 65। অপশনে যদি আমাদের 65 থাকে তাহলে এই প্রসেসটি একদম অ্যাকুরেট আছে। দেখো 65, তার মানে আমাদের অপশনে আছে বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের এই রিজনিং নিয়ে কোনো সমস্যা নেই। এবার আসবো আমরা 2 নাম্বার রিজনিং। দেখো 2 নাম্বার কি বলেছে 5:36, পরেরটা আমাদের 6 কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে এইখানে এবার একটু খেয়াল করো। দেখো 5:36, তার মানে কত, আমরা যদি 5-এর সাথে 1 যোগ করি, 1 যোগ করে তার যদি স্কয়ার করে দিই তাহলে কিন্তু অলরেডি আমাদের 36 পেয়ে যাচ্ছি, তাই না? 5-এর সাথে যদি 1 প্লাস করি, 1 প্লাস করে যদি সেই সংখ্যার স্কয়ার করি তাহলে আমরা 36 পাচ্ছি। তার মানে এই প্রসেসে যদি পরের টার্মটি আমাদের মিলে যায় এবং এই অ্যান্সারের সাথে যদি শো করে তাহলে আমাদের প্রসেসটি ঠিক আছে। দেখো 5-এর সাথে 1 যোগ করে স্কয়ার করেছি, 36 পেয়েছি। তার মানে 6-এর সাথে আমাদের 1 যোগ করতে হবে। 6-এর সাথে 1 যোগ করলে আমরা পাবো 7 এবং তার স্কয়ার যদি করে কত আসে 7 7 49, 49। অপশনে যদি 49 থাকে তাহলে আমাদের সেই প্রসেস ঠিক আছে। অতএব
আমাদের সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। তার মানে আমাদের এই প্রসেসেই চলতে হবে। তোমরা সকলে বুঝতে পেরেছো? দেখো আরেকবার রিপিট করে দিই, 5-এর সাথে 1 যোগ করে যা হলো সেই সংখ্যার স্কয়ার করেছি, আমরা এই পদ পেয়েছি। ওকে, তার মানে এটার ক্ষেত্রে আমরা তাই করব, 6-এর সাথে 1 যোগ করে যা হবে সেই সংখ্যার স্কয়ার করব, সেই সংখ্যার স্কয়ার করে অলরেডি আমাদের অপশনে মিলে গেছে 49। তার মানে এইভাবে আমাদের 2 নাম্বার অঙ্কটা করতে হবে। এই হচ্ছে তোমাদের রিজনিং। দেখো রিজনিং এর পার্ট হচ্ছে তোমাদের রেগুলার কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে এবং রিজনিং নিয়ে সব সময় তোমাদের একটু চর্চা করতে হবে, তবে কিন্তু তোমরা রিজনিং এই বিষয়গুলি একটু বুঝতে পারবে। তোমাদের প্রত্যেকটা দিন রিভাইজ মারতে হবে, প্রত্যেকটা দিন। রিজনিং এরকম একটা পার্ট। পরের কোশ্চেন দেখো 3 কি বলেছে 2:5, পরেরটা 7 জিজ্ঞাসা চিহ্ন, তার মানে আমাদের বের করতে হবে। দেখো 2:5, এবার 2:5, 2, 5, 7 একটু যদি চিন্তা করো, এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার মিন্স হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। 2, 5, 7 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এখন দেখা যাচ্ছে যে 2 এর পরে যে মৌলিক সংখ্যাটি আছে সেটি ছেড়ে অপর সংখ্যাটি আমাদের নিয়েছে। 2 এর পরে হচ্ছে মৌলিক সংখ্যা আমাদের 3, অর্থাৎ মিডিলে একটা গ্যাপ মেরেছে। 3 এর পরে যেটা আছে সেটা নিয়েছে। 3 এর পরে কত আছে 5। তার মানে এই 7 এর ক্ষেত্রে যদি আমাদের এইভাবে একটু আমরা চিন্তা করি, যদি এই অপশনের মধ্যে থাকে তাহলে সেটি হচ্ছে আমাদের অ্যান্সার, আমরা বের করে নিতে পারবো। তাহলে 7 এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 11। তাহলে 11টা আমাদের মিডিলে আছে, এটা বাদ দিতে হবে, কারণ 2 এর পরে 3 যেহেতু বাদ দিয়েছে, মিডিলে বাদ দিয়ে আমাদের 5 দিয়েছে। তাহলে 7 এর পরে যদি 11 থাকে, 11-র পরে, তার মানে 11টা বাদ দিয়ে আমাদের 11-র পরের টার্মটা নিতে হবে, যে 13। তার মানে এ বি সি ডি, অর্থাৎ সি নাম্বার অপশনে আমাদের দেওয়া আছে। তার মানে এই সি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এইভাবে কিন্তু এই রিজনিংটি তোমাদের করতে হবে। পরে 4 নাম্বার রিজনিং দেখো। 4 নাম্বারটা এবার আমাদের একটু বুঝতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা রিজনিং। কত আছে 68, 68:130। তারপরটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন ইস টু 150। তার মানে আমরা যদি এই দুটো রিলেশনটা একটু বের করে দিতে পারি, তারপরে আমাদের এই দুটো রিলেশন বের করতে কোনো সমস্যা হবে না। দেখো 68 এর যদি আমরা একটু চিন্তা করি, প্রথম ক্ষেত্রে 68 মনে করো 8 এর স্কয়ার করলাম। 8 এর স্কয়ার করলে কত হয়? 8 8 64। 64-র সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে কিন্তু আমাদের 68 আসে, তাই না? 64-র সাথে 4 যোগ করলে আমাদের 68 আসে। তার মানে এটার ক্ষেত্রে যদি আমরা সেই চিন্তাটাই করি, যদি এখন আমরা 10 11 যদি স্কয়ার করি তাহলে 121, এবার 12 করলে 144। তার মানে আমাদের এই প্রসেসে কাজ হচ্ছে না, এই প্রসেসে আমাদের কাজ হচ্ছে না, কারণ 11 করলে 121, 121-এর সাথে যদি আমরা 9 যোগ করে দিই তাহলে কিন্তু 130 আসে। তার মানে আমাদের এখানে 4 যোগ করতে হচ্ছে, পরে 9 যোগ করতে হচ্ছে, এইভাবে আমাদের আসছে না। তো এখানে আমরা আরেকটু চিন্তা করব। দেখো কি চিন্তাটা আমাদের এইভাবে করতে হবে, যে যেহেতু আমরা স্কয়ারে নিয়ে ভেবেছি, এবার যদি একটু কিউবে নিয়ে ভাবি, মনে করো 68 এর ফাংশনটা যদি আমরা 4 এর কিউব করি, 4 এর কিউব করলে কত হয়? 4 এর কিউবের সাথে যে সংখ্যার কিউব করব সেই সংখ্যাটা আমরা একটু যোগ করে দিই। দেখো 4 4 16, 4 16 64, 64-র সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে 68 আসে। তার মানে যে সংখ্যার কিউব করব সেই সংখ্যাটা আমরা প্লাস করব। এবার এটার ক্ষেত্রে যদি তাই হয় তাহলে আমাদের হয়তো এই প্রসেস অনুযায়ী এই প্রসেসটা যদি আমরা দেখাতে পারি এই অপশনের মধ্যে তাহলে আমাদের ঠিক আছে। এবার 130-এর ফাংশন আমরা করতে পারি, 5 এর কিউব যদি আমরা করি, 5 এর কিউব মানে হচ্ছে 125, অর্থাৎ যে সংখ্যার কিউব করব সেই সংখ্যাটা আমরা যোগ করব, তাহলে হচ্ছে 130। দেখো এই ক্ষেত্রে আমরা 4 এর কিউব করেছি, 4 16 64-র সাথে আমরা 4 যোগ করে 68 পেয়েছি। এবার 130-এর ফাংশন করেছি 5 এর কিউব, 5 এর কিউব করলে 125, 125-এর সাথে যদি আমরা 5 যোগ করি 130। তার মানে যে সংখ্যার কিউব করেছি সেই সংখ্যা যোগ করেছি, যে সংখ্যার কিউব করেছি সেই সংখ্যা যোগ করেছি, তাহলে আমরা এই দুটো টার্ম পাচ্ছি। তার মানে পরেরটার ক্ষেত্রে দেখো এখানে তো জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, আমাদের আগে 350-এর কথাটা যদি একটু চিন্তা করি, 350টা নিয়ে যদি একটু আমরা চিন্তা করি তাহলে এখানে কি আসবে? 350 মানে 350 মানে ধরে নাও 7, 7 এর কিউব, 7 এর কিউবের সাথে যদি আমরা 7 যোগ করি, 7 এর কিউব করলে কত হয়? 7 এর কিউব করলে হবে তোমাদের 7 7 49, 49-এর সাথে যদি 7 গুণ করা হয় তাহলে হচ্ছে 243 হয়। 243, সরি 343 হবে, এটা হচ্ছে 343 হবে। তবে একটু গুণ করে দেখি, 7 7 49-এর সাথে 7 যদি আমরা গুণ করি, 7 9 63, 3 হাতে আমার 6, 4 7 28, 28 আর 6, 28 আর 6 34, তাই না? 28 আর 6 34, অর্থাৎ 343। 343-এর সাথে, কারণ যে সংখ্যা নিয়েছি, যে সংখ্যার কিউব করেছি, সরি যে সংখ্যার কিউব করেছি সেই সংখ্যা আমরা যোগ করেছি, তাহলে যোগ করলে কিন্তু
আমাদের অলরেডি দাঁড়াচ্ছে 350, তাই না? 350। দেখো চারের পরে আমরা 5 নিয়েছি, তাহলে এটা আমরা 7, এটা হচ্ছে 7 যেহেতু, তার মানে 7-এর আগের সংখ্যাটা নিয়ে আমাদের পড়তে হবে। তাহলে 7-এর আগের সংখ্যা কত? 6। 6-এর যদি আমরা কিউব করি এবং 6 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 6 × 36। 36কে যদি 6 দিয়ে গুণ করা হয় তাহলে হচ্ছে 216 হবে। 216-র সাথে যদি 6 যোগ করি তাহলে হচ্ছে 16 আর 6 22, 222। তার মানে অপশনে কি আমাদের 222 আছে? আছে। বি নাম্বারে আমাদের 222 মিলে গেছে। তার মানে 4 নাম্বার যে অঙ্কটি আছে আমাদের এই প্রসেসে করতে হবে। আশা করি তোমাদের এই যে আমি 4টে রিজনিং 1 2 3 4 এই যে 4টে রিজনিং আমি তোমাদের দেখালাম, এই 4টে রিজনিং নিয়ে কারো কোথাও কোনো রকম সমস্যা নেই। পার্ট 1 এর ক্লাসটি তোমরা একটু অ্যাটেন্ড করো, আর আজকে যে রিজনিং এর পার্টটা আমি করালাম সেটা একটু অ্যাটেন্ড করো। আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা দয়া করে একটু আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও এবং নতুন প্রোফাইলটিকে একটু ফলো করে রেখে দাও। ওকে, এতটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।